কি নরম মাংস! আর একে একে সব খাবো, করবো যে ধ্বংস। কালীচরণ, ও কালীচরণ, বলি বাড়ি আছো নাকি? আরে দত্তবাবু যে, তা এত সকাল সকাল কি মনে করে? কালীচরণ, আমায় বাঁচাও, সর্বনাশ হয়ে গেছে গো, আমার সর্বনাশ হয়ে গেছে। আরে আসুন আসুন, ঘরে আসুন, ঘরে গিয়ে সব কথা শুনছি। আর ঘরে নয়, তুমি বরং তাড়াতাড়ি আমার বাড়ি চলো, দেরি হলে হয়তো সব শেষ হয়ে যাবে। বৌমা কেমন হয় পেতাত্তায় ভর করেছে, চোখ মুখ সব কেমন হয়ে গেছে। ও আচ্ছা, এই ব্যাপার। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি এক্ষুনি তৈরি হয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি যাই, তুমি বরং আর দেরি করো না কালীচরণ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি বাড়ি যান। গিন্নি, কেষ্ট কোথায় গেল গো? আজ ওকে সাথে নেবে নাকি? তা নেব না। এই ধরো, প্রতিশোধ নিতে যদি কোনো দুষ্টি আত্মা সুযোগ বুঝে আমাকেই ধরে, তখন আমাকে কে বাঁচাবে শুনি? হ্যাঁ, কে বাঁচাবে? ওঝাকে কি খবর দিয়ে এলি? ওঝা আমার কিচ্ছু করতে পারবে না, কিন্তু তোকে তো আমি ছাড়বো না। এসো এসো কালীচরণ, এসো, আমাকে বাঁচাও কালীচরণ, আমাকে বাঁচাও। এই, তুই কে? তুই কে রে? বল আগে, বল শিগগির। এই মুখপা, সেই কথা আমি তোকে বলতে যাবো কেন রে? বলতে তো তোকে হবেই রে শয়তানি, না হলে তুই কি করবি? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুই ওই তাল গাছের ডাকিনি, তাই তোর এত তেজ। বুঝতে যখন পেরেছিস, যা পালা, আরে মুখোশ না, না হলে মরবি তুই আমার হাতে। আচ্ছা দেখ, এইবার দেখ তোর কি অবস্থাটাই না আমি করি। আচ্ছা দেখ, এইবার দেখ তোর কি অবস্থাটাই না আমি করি। ওম হিং ক্রিং ফট, ওম চাউন্ডায় ফট, ওম হিং ক্রিং ফট, ওম হিং ক্রিং ফট। ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে বাবা রে। ওম হিং ক্রিং ফট, ওম চাউন্ডায় ফট। আর বলিস নে, আর বলিস নে, ছেড়ে ছেড়ে বলছি, আমি চলে যাচ্ছি, তুই আমার হাতে মরবি, তোরা সবাই মরবি, আর সবার কে কার হাতে মরবে সে তো পরে দেখা যাবে রে। এবারের মতো তোকে ছেড়ে দিলাম, যা। এই গাছ কি সীমায় যদি তোকে দেখেছি, তোকে তাহলে আর আস্ত রাখবো না, ওই তাল গাছের নিচেই তোকে পুঁতে রাখবো, তোকে এই বলে দিলাম। যা যা, পালা এখান থেকে, যা, দূর হয়ে যা। তা বলি দত্তবাবু, আমার কাজ তো তাহলে শেষ, এবার বাড়ির জন্য প্রস্থান করি। আর মহিলাদের বলুন একটু ধরাধরি করে বৌমাকে বাড়ির ভেতরে নিয়ে যাক। ভাই কালীচরণ, তুমি যে আমার কি উপকার করলে, তোমায় যে কি বলে ধন্যবাদ দেব। তাহলে আসি কর্তা। কেষ্ট, চল বাবা, চল চল, ঘরে ফিরতে হবে, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ কর্তা, আমি বলছিলাম কি, ওই পাওনা গন্ডা আজ দিয়ে দেন, আপনাদের তো আর কম ধকল গেল না। মা মা জানো, ডাকিনী বলেছে আমাদের সব ধ্বংস করে দেবে। কি অলক্ষণের কথা গো, কি অলক্ষণের কথা! আমি কি সাত করে আর ভয় পাই? কি যে আর কপালে আছে কে জানে। ও নিয়ে তুমি ভেবো না মা, বাবা আমাকে সব শিখিয়ে রেখেছে, বিপদ এলে কি করতে হবে না করতে হবে সব জানি। না রে বাবা না, তোকে কি আর সব শেখানো হয়েছে? তবে আজকেই তোর সম্পূর্ণ শিক্ষা হবে। নে নে, এই বেলাকে তাড়াতাড়ি হাত লাগা দেখি, যা যা শেখাচ্ছি মন দিয়ে শেখ, একটুও যেন ভুল না হয়। একটু ভুল হলে আর রক্ষে থাকবে না। প্রথমে হোমাগ্নি জ্বালাবি, তারপর আসন করে যজ্ঞে বসে এক মনে পিত্তা রাক্ষসীকে ডাকাবি, একমাত্র সেই পারে দুষ্ট আত্মাকে তাড়াতে। কালীচরণ, ও কালীচরণ, বলছি ঘরে আছো নাকি? আরে দত্তবাবু যে, আজ আবার কি মনে করে? হ্যাঁ,
কোনো বিপদ হয়নি তো? না 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 না, তোমাদের খাওয়া দাওয়াটা পাওনা ছিল কি না? আর এতদিন পরে একটা কারণও পাওয়া গেল। আমি দাদু হয়েছি গো দাদু। আমার নাতির মুখে ভাত হবে। কাল দুপুরে তোমরা সবাই যেও, কেমন? কিন্তু কেষ্ট আর ওর মার তো যাওয়া হবে না। গিন্নির শরীরটা তো ভালো নয়, কেষ্টকে তো ঘরেই থাকতে হবে। ওহো, তাহলে তাই করো। কাল দুপুরে মনে করে যেও কিন্তু। সবাই গেলে খুব ভালো লাগতো আমার। তা উপায় যখন নেই আর কি করি বলো। আবার আসবেন সময় করে। ও, খাওয়াটা বড্ড বেশি হয়ে গেছে। পথ চলতে খুব কষ্ট হচ্ছে, আর পারি না বাবা, আর এত খাবার খাবো না। কথায় কথায় রাত তো কম হলো না। আর এটা তো সেই তালতলা, ঘর এখনো অর্ধেক পথ দূরে আছে। আর এই লাল পাড় সাদা শাড়ি পরা কে যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। ওরে বাবা, এত দত্তবাড়ির বৌমা, তাই না? হ্যাঁ, এত দূর থেকে তাই তো লাগছে। বৌমা, ও বৌমা, আরে এত রাতে তালতলায় কি করছো গো বৌমা? না, ব্যাপারটা তো ঠিক ভালো ঠেকছে না। একবার দত্তদের বাড়ি গিয়ে দেখি। আরে কি হেকালি, আবার ফিরে এলে যে? রাতে থাকবে নাকি এখানে, না কিছু ফেলে গিয়েছো? আগে কর্তা, আপনার বৌমা কি বাড়িতে আছে? মনে হয় তালতলায় দেখলাম। আমার বৌমাকে তালতলায় দেখলে? আরে সে তো ছেলে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েছে। আর সারাদিন যা তকলে গেছে, ঘুমোবে না। কালি, তোমার চোখগুলো কেমন লাল দেখাচ্ছে। ও কিছু না, ও কিছু না। আমি এখন তাহলে আসি কর্তা বাবু। সর্বনাশ হয়ে গেছে গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তোমার? চোখ দুটো অমন লাল দেখাচ্ছে কেন গো? বাবা বাবা, তুমি আজকে গাত্রবন্ধন নাও আরে না? ভুলেছি বলেই তো গন্ডগোলটা হয়েছে। ওই দত্তদের বৌমার ছদ্মবেশে এই হতচ্ছাড়ি ডাকিনিটা আমাকেই ধরেছে। কি অলক্ষণে কথা গো! চুপ কর বলছি, চুপ কর মুখপুরি। তোর স্বামীকে আমি অনেক বারণ করেছিলাম। কেষ্ট, বাবারে, তুই আর দেরি করিস না বাবা, আর দেরি করিস না। তোকে যা শিখিয়েছি কাজে লাগা তাড়াতাড়ি। তুই তাড়াতাড়ি যা। সাবধান, সাবধান পুতকে ছোড়া। আমায় চটাস নে, আমায় চটালে তোর অবস্থাও তোর বাপের মতো হবে। প্রথমে হোমাগ্নি জ্বালাবি, তারপর যা যা শিখিয়েছি তাই করবি। ওম হিং চামুন্ডায় ফট, 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 ওম হিং চামুন্ডায় ফট। তোর এত বড় সাহস! ডাকিনি, শয়তানি, এবার তুই আমার হাতে মরবি। পালা, পালা। না, না। আমি পালাবো না। মর তাহলে, আমার হাতেই মর। গিন্নি, গিন্নি, আর কেষ্ট, তোরা সবাই ঠিক আছিস তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। তোমার ছেলে ওঝাবিদ্যা শিখে গেছে। তাহলে গিন্নি, আমি ছেলেকে সব শিখিয়ে দিয়ে কিছু ভুল করিনি বলো? তাও বটে, তাও বটে। কেষ্ট, আয় বাবা, আয় আমার বুকে আয় বাবা। তোর আর কোনো